পেঁপে এইরকমভাবে রান্না করলে যারা পেঁপে খেতে একেবারে অপছন্দ করে তারাও কিন্তু চেটেপুটে এক থালা ভাত হোক কিংবা রুটি হোক চেটেপুটে খেয়ে নেবে। একটা রুটির জায়গায় 5টা রুটি খেয়ে নেবে এইরকম একটা পেঁপে আলুর তরকারি যদি পাতে থাকে। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে আমি পেঁপে দিয়ে খুবই সুস্বাদু একটা সবজি আপনাদের তৈরি করে দেখাবো, যা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তবে চলুন দেখে নিই। আমি এখানে প্রথমে একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটার থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন, খুব বেশি ছোট করে টুকরো আমি এখানে করছি না, এইরকমভাবে মিডিয়াম করে আমি টুকরো করে পেঁপেটাকে কেটে নিচ্ছি। সমস্ত পেঁপেটাকে আমি এইরকমভাবেই কেটে নেব। পেঁপেটাকে কেটে নেওয়ার পরে ভালোভাবে 1 থেকে 2 বার অবশ্যই পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। পেঁপের মধ্যে অনেক কষ থাকে, তার জন্য অবশ্যই 1 থেকে 2 বার পরিষ্কার জলে আপনারা ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি পেঁপেটাকে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। রান্নাটা শুরু করার জন্য প্রথমে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি একটা গোটা তেজপাতাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে শুকনো খোলায় নেড়ে চেড়ে নেব মশলাটাকে। শুকনো খোলায় মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে, আর তার সাথে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ধনে আর শুকনো লঙ্কাটাও গরম মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে। সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। আর কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে জিরে আর কালো জিরে একসাথে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে আর কালো জিরে একসাথে তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে যখন ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠবে, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি এখানে আলুগুলোকেও মিডিয়াম সাইজ করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে আলুগুলোকে নেড়েচেড়ে আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে পেঁপের এই সবজিটা শুধু পেঁপে দিয়েও করতে পারেন, অথবা চাইলে আলুও দিতে পারেন। আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন পেঁপে আর আলু একসাথে নেড়ে নিয়ে বেশ কিছুটা সময় আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁপে আর আলু বেশ কিছুটা সময় আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও পেঁপে আর আলুটাকে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় আমি ভাজা ভাজা করে নেব। পেঁপে আলু ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে বাটা, দিয়ে দেব 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা দিয়ে ভালোভাবে এখন আমাদের মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে যাতে ভালোভাবে কষানো যায় তার জন্য সামান্য পরিমাণে এখানে আপনারা জলও দিয়ে নিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায়। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। পেঁপের এই সবজিটা খেতে এতটাই ভালো হয় যে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, আর সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। আমি এখানে সবজিটাকে একটু মাখা মাখা করে রান্না করব, তার জন্য জলের পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আপনারা একটু বেশিও দিতে পারেন। ভালোভাবে জলটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রান্নাটা করে নিতে হবে।
দেখুন বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। পেঁপে আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গলে গেছে। তবে খুব বেশি আমি একদম ঘেটে ফেলবো না, একটু আস্ত আস্ত থাকবে। তরকারিটাকে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব। সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা যদি না খেতে চান চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে, তার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চিনিটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব। এখন আমরা যেই গুঁড়ো মশলাটা প্রথমে তৈরি করেছিলাম ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলেই কিন্তু সমস্ত সবজির স্বাদ এবং গন্ধ দুটোই পরিবর্তন হয়ে যায়। যে কোনো নিরামিষ সবজিতে আপনারা এই মশলাটা তৈরি করে উপর থেকে যদি ছড়িয়ে দেন, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে, আর সুগন্ধ আর স্বাদ দুটোই কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার পেঁপে আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।